আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক জিজ্ঞাসা ও জবাব। আজকের প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, জামাতে সালাত আদায় করার সময় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি না। অনেক সময় দেখা যায় ফাতিহা পড়তে গেলে আমার পড়ার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান। সেক্ষেত্রে আমি কি করতে পারি? অর্থাৎ প্রশ্ন হলো, ইমাম সাহেবের পিছনে যখন আমার নামাজ পড়ি তখন সূরা ফাতিহা পড়তে হবে কিনা। উত্তর, ইমামের পিছনে সূরা ফাতিহা এক্ষেত্রে পড়া, না পড়া এবং কোনো সময় পড়া 3 রকম হাদিস রয়েছে। নিরপেক্ষ বিচারে হাদিসগুলোকে অস্বীকার করা ঠিক নয়। আপনি যেটা প্রশ্ন করেছেন তা সহজ সংক্ষিপ্ত উত্তর হলো, যে সালাতে কিরাত জোরে পড়া হয়, যেমন ফজর, মাগরিব, এশা, জুমা, ঈদ, এই সকল সালাতে আমরা সূরা ফাতিহা পড়ব না। আর যে সকল সালাতে কিরাত আস্তে পড়া হয় সেখানে আমরা সূরা ফাতিহা পড়ব। সুযোগ পেলে অন্য সূরাও পড়ব। হাদিসের আলোকে এবং ফিকহি ইমামগণের মতের আলোকে এটা অত্যন্ত সুন্দর, নির্ভরযোগ্য এবং সমন্বিত মত। ফকিহদের ভেতরে বাংলাদেশের খুব প্রসিদ্ধ আলেম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ এটাকে খুব জোর দিয়েছেন। মুহাদ্দিসদের ভিতরে শেখ নাসিরুদ্দিন আলবানী এটাকে জোর দিয়েছেন। আর অন্যান্য পুরনো মত তো আছেই। এটাই সমন্বিত ও সুন্দর মত। এর পক্ষে বিপক্ষে কারো কোনো কথা থাকলে বলবেন, সংযোজন বিয়োজন করবেন, কমেন্টসের মাধ্যমে এটা উত্তর দেবেন। এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ।